আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব পাকা কলার বড়া। নর্মালি বাসায় যে কলা আনা হয় সেই কলা দিয়ে খুব সহজভাবে এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। অতিরিক্ত পাকা কলা খেতে কিন্তু ভালো লাগে না, তাই সেই কলা নষ্ট না করে মজাদার এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করা সহজ, খেতেও দারুণ। এর জন্য এখানে আমি 2টা পাকা কলা নিয়ে নিলাম। আর কি পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কলার পরিমাণটা নিতে পারেন। একটা মিক্সিং বলের মধ্যে কলার খোসা ছাড়িয়ে এগুলো নিয়ে নিচ্ছি। কলার খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি। আমি এখানে 1/4 কাপ পরিমাণের দিলাম, তবে এটা ডিপেন্ড করে কলাটা কতটা মিষ্টি তার উপরে, বা আপনি কী পরিমাণ মিষ্টি চাচ্ছেন তার উপরে। একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে হাত দিয়ে এই কাজটা করতে পারবেন। চেষ্টা করবেন একেবারে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। এরপর যে চিনিটা আছে সেটা যাতে গলে যায় সেজন্য এটাকে একটু মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে শুকনা চাউলের গুঁড়া। বাসায় তৈরি করা অথবা বাজার থেকে কিনে আনা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। 1/2 কাপ পরিমাণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা ইচ্ছে হলে হাত দিয়ে করতে পারেন অথবা এভাবে একটা স্প্যাচুলা দিয়েও করতে পারবেন। একটু সময় নিয়ে মিশাবেন। প্রথম অবস্থায় অবশ্যই এটা ড্রাই মনে হলেও মিশাতে মিশাতে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে পাতলাই হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সিনটা স্কিপ করলাম না, সম্পূর্ণটা রেখে দিলাম। অনেকে আবার প্রথম পর্যায়ে গুঁড়িটা বা চাউলের গুঁড়া সেই সাথে ময়দাটা দেওয়ার পর মনে করবেন এটা শক্ত বা ড্রাই হয়ে গেছে, ওরকম কিছু না, খেয়াল করেন। আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। আর আমি যে পরিমাণে পাতলা রাখবো সেই অনুযায়ী কিন্তু হলো এটা একেবারে পারফেক্ট। এখন এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করলাম, বেকিং সোডা না, দুইটা কিন্তু আলাদা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি এক সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা নারকেল। আপনারা ইচ্ছে হলে কোরানো নারকেলও দিতে পারেন। যেভাবে দেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার কাছে কিন্তু এইভাবে খেতে ভালো লাগার কারণে আমি নারকেলগুলোকে ছোট ছোট আকারের পিস করে কেটে এরপর দিয়ে দিলাম। আর পরিমাণটা ডিপেন্ড করে সম্পূর্ণ পছন্দ বা টেস্ট অনুযায়ী। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মিশ্রণটা আমার এখন সম্পূর্ণভাবে রেডি। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসার পর ছোট ছোট আকারে শেপ করে আমি বড়াগুলো ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দেবে এখন, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। আর পাতিলের মধ্যে একসাথে গেদাগেদি করে না দিয়ে পরিমাণে ঠিকঠাক করে দিবেন, এতে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে খুবই সুবিধা হবে। যখন এক পিঠ কিছুটা ড্রাই হয়ে আসবে আর উপর দিকে হালকা বেশি উঠবে তখন এগুলোকে উল্টিয়ে দিবেন। এরপর উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে। আর এটা ভাজি করতে অত বেশি সময়ের প্রয়োজন হয় না, এটা হয় উপরে একটু মসমসে ভিতরে সফট আর তুলতুলে। তাই এখন থেকে কলা দিয়ে এই মজাদার সহজ নাস্তার রেসিপিটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য একেবারে পারফেক্ট। চুলার আঁচের দিকে খেয়াল করে এটাকে আমি সম্পূর্ণভাবে ভেজে নিলাম। আর যখন পছন্দের কালার অনুযায়ী ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে যতটুকু সম্ভব তেলটা জড়িয়ে তুলে নেবেন। একইভাবে আমি সবগুলা বড়া ভেজে নিব। আর এটা গরম গরম খেতে খুবই মজার। আর এটা একেবারে শক্ত হয়ে যাবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পরও এটা সফট আর তুলতুলে থাকে। এটি কী পরিমাণ সফট হলো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিলাম, খেয়াল করলে বুঝতেই পারবেন। আর এটা 1 থেকে 2 দিন পর্যন্ত নর্মালি ভালো থাকবে। চেষ্টা করলাম সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।